ঢাকার ধামরাইয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের চরম অবহেলা ও খামখেয়ালিপনায় এসএসসির ৩টি পরীক্ষা দিতে পারেনি রায়হান নামে এক শিক্ষার্থী। সব পাওনা পরিশোধের পরও রহস্যজনক কারণে প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ উঠেছে কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। বিস্তারিত রেজাউর রহমান রেজার পাঠানো তথ্যচিত্রে। হাতে কলম আর মনে ছিল সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরা গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান রায়হানের। কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি দেওয়ার কথা ছিল তার। কৃষক বাবা অনেক কষ্টে পরীক্ষার ফি জমা দিলেও শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে বসা হলো না রায়হানের। পরীক্ষা শুরু হওয়ার আগে রায়হান স্কুলে গেলেও তাকে জানানো হয় প্রবেশপত্র আসেনি। কিন্তু রায়হানের বন্ধু পারভেজ লক্ষ্য করে পরীক্ষার হলে রায়হানের নির্ধারিত আসনটি ফাঁকা পড়ে আছে। পরে খোঁজ নিয়ে জানা যায় প্রবেশপত্র স্কুলেই ছিল, কিন্তু রায়হানকে তা দেওয়া হয়নি। এভাবে পার হয়ে যায় বাংলা ও ইংরেজি সহ গুরুত্বপূর্ণ 3টি পরীক্ষা। আমার নাম মোহাম্মদ পারভেজ। আমি পরীক্ষার হলে গিয়ে দেখি আমার সামনে সিট খালি। তখন আমার বন্ধুকে বলি যে মনে হয় এটা তোর সিট, কারণ আমরা একসাথে ফর্ম ফিল আপ করতে সময় টাকা দিছিলাম, তাই লেগে ওরে বলছি। কিন্তু আমরা সরাসরি জানতে পারিনি যে এটা ওর সিট। পরের দিন আমি আবার হলে যাইতে সময় গিয়ে দেখি যে সিটের ভিতরে নাম বাপের নাম ছিল। পরে স্কুলে আসার পরে স্যারকে বলি, তবে স্যাররা বলে যে হ্যাঁ অ্যাডমিট কার্ড হয়েছে। পরে কেরানির কাছে গেলে কেরানি বলে যে অন্য ছাত্ররা যারা ফেল করছে হ্যাঁ দেওয়া হয় নাই, তাহলে তোমারটাও দেওয়া হবে না, তো অন্যরা সবাই ঝামেলা করবে, এই লেগে তোমারটাও দেওয়া হয় নাই। ঘটনার রেশ এখানেই শেষ নয়। চতুর্থ পরীক্ষা দিতে যাওয়ার সময় অফিস সহকারী আলী আমজাদ রায়হানকে ডেকে নিয়ে জোরপূর্বক প্রবেশপত্র কেড়ে নিতে চান এবং তাকে ও তার বন্ধুকে মারধর করেন বলেও অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, বিদায়ী প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের দুর্নীতি ও খামখেয়ালিপনাই নষ্ট করেছে একটি ছেলের শিক্ষা জীবন। এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে গেলে তার কক্ষে তালা ঝুলতে দেখা যায়। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনও কেটে দেন। আমরা শুনছি যে একটা ছেলের অ্যাডমিট কার্ড দেওয়া হয় না। মানে অ্যাডমিট কার্ড দেওয়ার দায়িত্ব আসলে হেড স্যারের। হেড স্যার অফিস সহকারীদের কাজটা করান। অফিস সহকারী আর হেড স্যারই এই দুইজনই মূলত এটা দেখাশোনা করে। একটি বছরের অপেক্ষা আর জীবনের প্রথম বড় লক্ষ্য এখন অনিশ্চিত। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন বড় প্রশ্ন, রায়হানের এই অপূরণীয় ক্ষতির দায়ভার কে নেবে? ভুক্তভোগী পরিবারের দাবি, বিশেষ ব্যবস্থায় হলেও যেন রায়হানের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তার ফর্ম পূরণ হয়েছে এবং তার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড চলে এসেছিল, কিন্তু প্রতিষ্ঠান প্রধান এটাকে গোপন রেখেছে। আমার জানতাম না এবং ওই স্টুডেন্ট বা তার গার্ডিয়ানকে জানানো হয়নি। 3টে পরীক্ষা যাওয়ার পরে এটা তার ক্লাসমেট যারা ছিল তাদের তথ্য দেওয়ার কারণে সে জানতে পেরেছে যে তার ফর্ম পূরণ হয়েছে এবং তার সিটটা খালি দেখাচ্ছে। এই ব্যাপারে আমরা যখন সব কিছু কাগজপত্র পেলাম, তখন আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৈলাসচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা শোকজ করেছি ইতিমধ্যে। এছাড়া উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা পত্র আকারে এটা জানিয়েছি।